Hello everyone, welcome to my channel. আজকে আলোচনা করব ইন্টোনেশন নিয়ে। What is intonation? ইন্টোনেশন মানে হচ্ছে স্বরভঙ্গি। সহজ ভাষায় বললে আমরা যখন কথা বলি তখন আমাদের স্বরের যে আপস এন্ড ডাউন হয় এটাই হচ্ছে ইন্টোনেশন। ইন্টোনেশন ইজ এ প্যাটার্ন অফ চেঞ্জিং পিচ। এটা হচ্ছে কথা বলার সময় যে আমরা সাউন্ডের যে চেঞ্জ হয় সেটাই ডিউরিং অ্যান আটারেন্স টু কনভে লিঙ্গুইস্টিক ইনফরমেশন। এই ইন্টোনেশনটা ইউজ করা হয় টু কনভে আওয়ার ফিলিংস অ্যান্ড অ্যাটিটিউড। আমাদের যে ফিলিংস রয়েছে এবং অ্যাটিটিউড রয়েছে এই জিনিসটা প্রকাশ করার জন্যই কিন্তু ইন্টোনেশনটা ইউজ করা হয়। যেমন ধরেন, দ্য সেম সেন্টেন্স ক্যান বি সেড ইন ডিফারেন্ট ওয়েজ টু এক্সপ্রেস হ্যাপিনেস, গ্র্যাটিটিউড, অ্যাঙ্গার, বোরেডম এক্সেট্রা। আমরা একটা সেন্টেন্স কিন্তু অনেক ডিফারেন্ট ওয়েতে প্রকাশ করি। এই জিনিসটা হয় আমাদের মুডের উপর। যেমন ধরেন, আপনি যখন খুবই হ্যাপি থাকবেন তখন আপনার কথাটা একরকম হবে, যখন রাগান্বিত থাকবেন তখন আপনার কথার ভঙ্গিমা একরকম থাকবে। মানে এক এক সময় আমরা এক একভাবে কথা বলে থাকি। দেখা যায় কি একটা সেম সেন্টেন্সকে আমরা ডিফারেন্ট ওয়েতে বলে থাকি। হতে পারে দেখা যাচ্ছে আপনি আর কারোর সাথে দেখা হলো, আপনার মন খুব ভালো, তখন আপনি তাকে খুবই চেয়ারফুলি জিজ্ঞেস করবেন, হেই তুমি কেমন আছো। কিন্তু যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনি জাস্ট ওকে সফটলি বলবেন যে কেমন আছো। এই যে দুইটা ডিফারেন্ট একটা সেন্টেন্সের, এই জিনিসটা কি ইন্টোনেশনের মধ্য দিয়ে প্রকাশ পায়। কারেক্ট ইন্টোনেশন ডিপেন্ডস অন 4 থিংস। চারটা জিনিসের উপর ইন্টোনেশনটা ডিপেন্ড করে। একটা হচ্ছে পিচ, একটা স্ট্রেস, রিদম অ্যান্ড দ্য স্পিকারস ইন্টেনশন অর মুড। স্পিকারের ইন্টেনশন এবং মুডটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্টোনেশনের ক্ষেত্রে। It will be seen that meaning is not a matter of words alone. এখানে দেখা যায় কি আপনি ইজিলি বুঝতে পারবেন যে আসলে একটা কথার যে মিনিং থাকে বা ওয়ার্ডের মধ্য দিয়ে যে জিনিসটা প্রকাশ পায় সেটা কিন্তু আসলে কথা প্রকাশ করার ক্ষেত্রে উপযুক্ত না। Important words are not the same as stress words. Stress words may not be important, though important words must be stressed. এখানে মেইনলি বলা হচ্ছে একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, সেটা মানে ইম্পর্টেন্ট হলে যে আপনি তাকে স্ট্রেস ওয়ার্ড বলবেন তা কিন্তু না, আবার স্ট্রেস ওয়ার্ড যে ইম্পর্টেন্ট ওয়ার্ড তাও কিন্তু না। বরঞ্চ এনি ওয়ার্ডস মে বি ইম্পর্টেন্ট ইফ দ্য সিচুয়েশন মেক্স ইট ইম্পর্টেন্ট। কোনো ওয়ার্ড তখন ইম্পর্টেন্ট হবে যখন সিচুয়েশনটাই কি তাকে ইম্পর্টেন্ট করে তুলবে। আপনি যদি চান যে কোনো একটা ওয়ার্ডকে খুবই ইম্পর্টেন্টলি বা খুবই স্ট্রেসের সাথে প্রকাশ করতে, তখনই ওই কি হবে, ওই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট হয়ে উঠবে। মানে সিচুয়েশনটাই কিন্তু একটা ওয়ার্ডকে ইম্পর্টেন্ট করে তোলে। ইট ডিপেন্ডস অন দ্য ডিফারেন্স অফ অ্যাটিটিউড, ফিলিংস অফ দ্য স্পিকার্স। এটা কিন্তু ডিপেন্ড করে পুরাটাই কি একজন স্পিকারের অ্যাটিটিউড এবং ফিলিংসের উপর। দেয়ার আর টু বেসিক প্যাটার্নস অফ ইন্টোনেশন। দুই ধরনের প্যাটার্নস অফ ইন্টোনেশন রয়েছে, একটা হচ্ছে ফলিং ইন্টোনেশন আর একটা হচ্ছে রাইজিং ইন্টোনেশন। ফলিং ইন্টোনেশনটা কীরকম, আমরা যখন কথা বলি দেখা যাচ্ছে কি নর্মালি আমাদের কথাটা নিচের দিকে নামতে থাকে। মানে যখন দ্য পিচ বিগিনস টু ফল অন দ্য অ্যাকসেন্টেড সিলেবল অ্যান্ড ইট কন্টিনিউস টু ফল টিল দ্য এন্ড অফ দ্য ইউনিট। মানে আমরা কথা বলতে বলতে কি আমাদের অ্যাকসেন্টটা কি প্রথম দিক থেকেই একদম নিচের দিকে নামতে থাকবে, সেটাই হচ্ছে ফলিং ইন্টোনেশন। মানে নর্মালি কথাবার্তাগুলাই হচ্ছে ফলিং ইন্টোনেশন। যেমন অ্যাসারশনস, মানে যে কোনো ধরনের নর্মাল বিবৃতিগুলাই ফলিং ইন্টোনেশনের মধ্যে পড়ে। ম্যাটার অফ ফ্যাক্ট স্টেটমেন্টস, মানে যে কোনো ধরনের স্টেটমেন্ট কি হয় ফলিং ইন্টোনেশনের মধ্যে পড়ে। যেমন ধরেন, কোনো ডিক্লারেটিভ স্টেটমেন্ট দিচ্ছেন, আই এম গোয়িং হোম, জাস্ট ন্যাচারালি আমরা বলি আই এম গোয়িং হোম, এখানে কোনো প্রকার আপস বা উপরের দিকে উঠছে না, জাস্ট নর্মালি আই এম গোয়িং হোম। তারপর ডাব্লিউএইচ কোশ্চেন সবসময় ফলিং ইন্টোনেশন হয়। যেমন হু উইল হেল্প ইউ, হোয়ার আর ইউ গোয়িং। এ ধরনের ডাব্লিউএইচ কোশ্চেন সবসময় ইন্টোনেশনই প্রকাশ করে। তাহলে ন্যাচারাল কোনো স্টেটমেন্ট প্রকাশ করতে ফলিং ইন্টোনেশন হয়, ডাব্লিউএইচ কোশ্চেনও ফলিং ইন্টোনেশন হয়ে থাকে। এছাড়া এক্সক্লামেটরি, ইম্পারেটিভ সেন্টেন্স কিংবা কোনো কোশ্চেন টেক্সট যখন আপনি কারো থেকে আনসার এক্সপেক্ট করেন তখনও ফলিং ইন্টোনেশনটা হয়ে থাকে। এক্সক্লামেটরির ক্ষেত্রে কীরকম, হাউ বিউটিফুল, হোয়াট এ নাইস ডে, জাস্ট সিম্পলি আমরা বলে যাচ্ছি, এখানে কোনো প্রকার কি আমাদের এক্সেটটা উপরের দিকে উঠছে না। এরপর ইম্পারেটিভের ক্ষেত্রে গেট আউট, আই টার্ন দ্য লাইটস অন, জাস্ট সিম্পলি আমরা কথাগুলো বলে যাচ্ছি। এরপর কোনো কোশ্চেন কাউকে আপনি করলেন, তখন তার থেকে যখন আপনি কোনো আনসার পাচ্ছেন তখন দেখা যাচ্ছে ইয়েস দ্য কার ইজ রেডি ইজন্ট ইট, জাস্ট সিম্পল একটা কথা। এগুলো হচ্ছে ফলিং ইন্টোনেশন। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউএইচ কোশ্চেন এবং জেনারেল কোনো স্টেটমেন্ট কিংবা এক্সক্লামেটরি, ইম্পারেটিভ সেন্টেন্স এগুলোর ক্ষেত্রে কি ফলিং ইন্টোনেশনটা হয়ে থাকে।
রাইজিং ইন্টোনেশনটা কি? যখন আমাদের পিচটা কথা বলার সময় আমাদের যে সাউন্ডটা থাকবে ওটা রাইজ করতে থাকবে অন দ্য অ্যাকসেন্টেড সিলাবেল অ্যান্ড ইট কন্টিনিউস টু রাইজ টিল এন্ড অফ দ্য টোন ইউনিট। মানে এটা একদম শেষ পর্যন্ত কি রাইজিংয়ে হতে থাকবে, কিন্তু ফলিংয়ের ক্ষেত্রে দেখা যায় এটা শেষ পর্যন্ত কি ফলিংই হতে থাকে। এই রাইজিং ইন্টোনেশনের গুলো কখন হয়? কোশ্চেনিং এর ক্ষেত্রে, তবে WH কোশ্চেন না, ইয়েস নো কোশ্চেন যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে এই ধরনের কি হয় রাইজিং ইন্টোনেশনটা হয়। তারপর হচ্ছে আনসার্টেন কোনো স্টেটমেন্টের ক্ষেত্রেও রাইজিং ইন্টোনেশন হয়ে থাকে। যেমন ধরেন ইয়েস নো কোশ্চেনে কি হয়, আর ইউ ফিলিং বেটার, যেমন একটা আমাদের এক্সাইটমেন্ট কাজ করছে, আর ইউ ফিলিং বেটার, এই যেটা আমি বলছি তখন কি আমার যে ভয়েসটা এটা কি উপরের দিকে উঠে যাচ্ছে, এটা হচ্ছে রাইজিং ইন্টোনেশন। এরপর ধরেন কোনো স্টেটমেন্টের মধ্য দিয়ে কি করছেন, আপনি অন্যজনকে এনকারেজ করতে চাচ্ছেন। আমরা বলি না কাম অন ইউ ক্যান ডু ইট, মানে যেভাবে আমরা মানুষকে চেয়ার করি, এই ধরনের স্টেটমেন্টগুলো কি হয় রাইজিং ইন্টোনেশন। খুব এক্সাইটমেন্ট কাজ করে এগুলো বলার সময়, কাম অন ইট ওন্ট টেক এ মিনিট, এভাবে যে আমরা বলি এগুলো হচ্ছে রাইজিং ইন্টোনেশন। তারপর ইয়েস নো কোশ্চেন ইন স্টেটমেন্ট ফর্ম, যেমন ধরেন কিছু স্টেটমেন্ট থাকে জাস্ট কি কোশ্চেনের মতো হয় কিন্তু স্টেটমেন্টও প্রকাশ করে। হি ইজ গন, আমরা বলি না হি ইজ গন, সে কি চলে গিয়েছে, এই যে এইভাবে বলি এইগুলোই কি হয় রাইজিং ইন্টোনেশন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে টোটাল যদি বলি ইন্টোনেশন ব্যাপারটা কি, আমরা কথা বলার সময় আমাদের সাউন্ডের যে আপস অ্যান্ড ডাউন হয় এই জিনিসটা হচ্ছে ইন্টোনেশন। ইন্টোনেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট, মানে এটা ডিপেন্ড করে স্পিকারের মুড অ্যাটিটিউডের উপর, এবং ইন্টোনেশনের মধ্য দিয়ে একটা স্পিকারের ফিলিংস অ্যাটিটিউড সব কিছুই প্রকাশ পায়। ইন্টোনেশন দুই ধরনের হয়, একটা ফলিং ইন্টোনেশন আর একটা হচ্ছে রাইজিং ইন্টোনেশন। ফলিং ইন্টোনেশনের সময় আমাদের ভয়েসটা কি অনবরত নিচের দিকেই নামতে থাকবে, এবং রাইজিং ইন্টোনেশনের সময় উপরের দিকে উঠতে থাকবে। আমরা বলতে পারি এক্সাইটিং যে কোনো কিছু রাইজিং ইন্টোনেশনের মধ্যে পড়ে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।